ভালো লাগছে কারণ 1952 সালে আমাদের যে ভাষা আন্দোলনটা হয়েছে, ওই ভাষা আন্দোলনের মাধ্যমে আমরা একটা মাতৃভাষা পেয়েছি। আমি আপনার সাথে এখন যে বাংলা ভাষায় কথা বলছি সেটা কিন্তু এই শহীদ দিবসের কারণেই পাচ্ছি। তো হাজার হাজার বিনম্র শ্রদ্ধা, খুব ভালো লাগছে আজকে শহীদ মিনারে এসে। নতুন প্রজন্মের প্রতি বার্তা এটাই থাকবে যে আমরা সর্বক্ষেত্রে আমাদের বাংলা ভাষা প্রমিত রূপে, শুদ্ধ রূপে, সুন্দর রূপে আমরা এটা চর্চা করব। এই প্রত্যাশাটাই থাকবে। এখানে আমরা একটা জায়গায় আমাদের ভিতরে সংশয় থাকে আঞ্চলিকতা এবং প্রমিত ভাষার যে জায়গাটা, এই দুটোর মধ্যে আসলে কোনো ধরনের বৈরিতা নেই। ভাষা কিছু দূর পর পর পরিবর্তিত হয়েছে এবং এই বাংলা অঞ্চলে ভাষার যে বৈচিত্র্য সেটা সর্বজন বিদিত, সর্বজন স্বীকৃত। সেখানে আমাদের যে সংশয়ের জায়গাটা সেটা থাকার কোনো সুযোগ নেই। আমরা আঞ্চলিক ভাষার যে ব্যবহার সেটা অবশ্যই আমরা চর্চা করব, আমরা আঞ্চলিক ঐতিহ্যটাকে বজায় রাখবো। পাশাপাশি আমাদের যে সর্বস্তরে বাংলা ভাষা, যে প্রমিত বাংলা ভাষার যে চর্চাটা সেটা শুদ্ধ রূপে লিখবো, পড়বো, বলতে পারবো। এই এটাই 21-এর চেতনা হওয়া উচিত। 21-এর শহীদদের প্রতি এটাই আমাদের হওয়া উচিত, যে শ্রদ্ধা নিবেদনের একটা পন্থা। হ্যাঁ, শ্রদ্ধা নিবেদন নিশ্চয়ই একটা ভালো লাগার বিষয়। 21 ফেব্রুয়ারি আমরা অত বছরের একটা দিন, যে সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলা ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করার জন্য আমরা শহীদ মিনারে আসতে পারি। এবং দেখা যায় যে 52 ভাষা শহীদদের যে আন্দোলন, সেই আন্দোলন থেকে বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলন, বাংলাদেশের স্বাধীনতা থেকে শুরু করে 90 গণঅভ্যুত্থান, সকল আন্দোলনের সূচনা লগ্ন যে ভাষা শহীদদের ভাষা আন্দোলন। সুতরাং তাদেরকে এই বিশেষ দিনে শ্রদ্ধা জানাতে পেরে আমাদের অবশ্যই ভালো লাগা একটা দিন রয়েছে, ভালো লাগছে।